বাজারের ব্যাগ যদি ফুটা থাকে বা ছেঁড়া থাকে তলা দিয়ে, তা আপনি যত দামি বাজারই করেন না কেন, ব্যাগে রাখার সাথে সাথে না ওই বাজারটার খুঁজে পাবেন না, নিচে পড়ে যাবে। বাসায় আসতে আসতে কিচ্ছু পাবেন না, ওই ছেঁড়া ব্যাগটাই পাবেন। তো আমাদের দেশের সড়ক এর চিত্র হচ্ছে ঠিক এরকম। সব কিছু করতেছে, মোটর সাইকেলের উপর দৌড় দিচ্ছে, বাসের উপরে, ট্রাকের উপরে, হ্যান ত্যান ফাড়ায় বালাইতেছে দৌড় দিয়া। কিন্তু অবকাঠামোগত যে সমস্যা, এই দিকে কথা বলা লোকজন নাই। কেউ অবকাঠামো নিয়ে কথাবার্তা বলে না। হয়তোবা কেউ কেউ বলে, বিড়ালের মতন চুপচাপ চিপা দিয়া ওই সমস্ত মানুষদের সুর চলে যায়। তো কিন্তু ভালোভাবে, জোরালোভাবে অবকাঠামোগত দিক নিয়ে কেউ কথা বলে না। অথচ নিরাপদ সড়ক নিশ্চিত করার দিক থেকে সবচেয়ে বড় বাধা হচ্ছে সড়কের অনুন্নয়ন, ভগ্নদশা, ঝুঁকিপূর্ণ সড়ক। আমাদের এই যে বিশিষ্টজন যারা আছেন, যেমন নিরাপদ সড়ক নিয়ে যারা কাজ করেন, যেমন ওই যে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আমার জনাব অ্যাঙ্গেল কাঞ্চন, উনি অনেক বিষয়ে কথা বলে, ঠিক আছে। ফিটনেসবিহীন বাস, মোটর সাইকেল, পারলে তো সাইকেলের মধ্যে মোটর লাগায় মোটর সাইকেল বানায় ফেলায়। কিন্তু ওনারা এই যে সড়কের যে অবকাঠামোগত নিরাপত্তা, উন্নয়ন, এগুলা নিয়ে বক্তব্য বিবৃতি আমি এ যাবৎকালে দেখিনি। আমি মনে করতে পারতেছি না যে গত 4-5 বছর এই ধরনের তারা কোনো বিবৃতি দিছে বা কোথাও আনুষ্ঠানিকভাবে কথা বলছে। আমার ঠিক মনে পড়ে না। আপনারা এরই মধ্যে হয়তোবা জেনে গেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কি করছে, চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে। এবং নিয়োগ পাওয়ার পরে উত্তর সিটি কর্পোরেশনের সাথে আমেরিকার একটা সংস্থার চুক্তি স্বাক্ষর হয়েছে। আচ্ছা, ওইটা পরে বলতেছি, আগে বলতেছি চিফ হিট অফিসার। এখন এই চিফ হিট অফিসার হয়েছে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের, না আতিকুল হক যেন, ওনার মেয়ে কি বুশরা যেন, লাস্ট নেমটা হচ্ছে বুশরা, এতটুকু মনে আছে। তো ওনার এই পদবি নিয়ে তো রীতিমতো এত ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম, ফেসবুক সব বিভিন্ন জায়গায়। হাসতে হাসতে আমি তো শেষ। কত যে মিম বানাইতেছে বলার বাইরে। চিফ হিট অফিসার, হ্যাঁ। এখন আসলে এই চিফ হিট অফিসারের কাজ কি হবে? আমি সংবাদ মাধ্যমে যতটুকু পড়ছি, সংক্ষেপে এক বাক্যে বলি, উনি এই যে অতিরিক্ত তাপমাত্রা এবং এই তাপমাত্রার কারণে আমাদের মানব জীবনে, প্রাত্যহিক জীবনে যে নেতিবাচক প্রভাবগুলো পড়তেছে, এগুলো যাতে না পড়ে, কিভাবে মানুষকে এই অতিরিক্ত তাপমাত্রা থেকে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, সেই সমস্ত বিষয়ে কাজ করবে হচ্ছে আমাদের চিফ হিট অফিসার। কিন্তু ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে এই উত্তপ্ত নগরীতে যে পরিমাণ রৌদ্র উঠে, আর এবার আমরা 40 ডিগ্রি সেলসিয়াসের ছেঁকা খাইছি ঢাকা শহরের ভিতরে। তো এইখানে তো একটা চিফ হিট অফিসার দেওয়া হবে না, এইখানে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে চিফ হিট অফিসার লাগবে। আর এইদিকে এখনও কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোনো চিফ হিট অফিসারের কথাবার্তা শোনা যাচ্ছে না। আল্লাহ জানে কি হয়। তবে ভাই, সারা ঢাকা শহর জুড়ে প্রত্যেকটা ওয়ার্ডে, হ্যাঁ, চিফ হিট অফিসার লাগবে, নাইলে কিন্তু এই ঢাকার গরম কিন্তু থামবে না। ঠিক আছে, ভয়াবহ অবস্থা চিফ হিট অফিসার। দেখো, রৌদ্র থেকে বাঁচার জন্য মানুষ কত কি করতে পারে। এইভাবে বসে রয়েছে। ভাই, দারুণ একটা আইডিয়া ভাই, রৌদ্র থেকে বাঁচতেছেন। ভাই, পা তুইলে ভিতরে ঢুকে যান, আরাম করে বসেন। এই তো একদম ঠিক আছে ভাই, একদম ঠিক আছে, এখন আরাম করে বসেন। দারুণ। আমি আরো তার একটু বুদ্ধি দিয়ে আরো সুবিধা করে দিলাম। ঠিক আছে, পা দিয়া বাইরে বসা ছিল, দরজাটা লাগাইতে পারতেছিল না, মুখের মধ্যে কিন্তু রৌদ্র ঠিকই পড়তেছিল। যাক, আমি এখন তার স্মরণ করে দিছি, পরে সে বুঝতে পারছে যে না, আসলে পা তুলে বসলে একটু আরাম হবে, মোটা মানুষ তো, আর দরজাটারে একটু
ছেলেরা অন্তত পক্ষে রোদ্র থেকে বাঁচাতে পারবে। বাস যে কথা সে কাজ হয়ে গেল ফাটাফাটি। আসলাম হাসান ভাইয়ের শোরুমে বাইক রাইডার্সে। প্রবেশের রাস্তাটা কুকুর বসে আছে, আসলে বাইরে প্রচুর গরম, সে এখানে একটু ছায়া পাইছে, এই জন্যই হয়তো একটু আরাম পায়ে পড়ছে টাইলসের উপরে। খুব হাঁপাইতেছে, খুবই হাঁপাইতেছে। কিরে খবর কি? হাঁপানি ধরছে না? হাঁপানি ধরছে? আসলে সে খুব হাঁপাইতেছে, খুবই হাঁপাইতেছে। হাসান ভাই দেখছেন কি কাস্টমার যাতে আসে, মানে মানুষের টাইনা নিয়ে আইবেন এই জন্য গার্ড হিসেবে বসাইছেন নাকি? অবশ্যই অবশ্যই, আমার কাছেরই তো, সেটাই। না ভাই আসলে প্রাণী তো ভাই। কোনটা? ওই যে রাস্তার মধ্যে শুয়ে পড়ছিল যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বালুর মধ্যে এই 40 ফিটের রাস্তায়। না আসলে ভাই প্রাণী তো ভাই মায়া লাগে, কারণ ধরেন বাইরে প্রচুর রৌদ্র, প্রচুর গরম, একটু ছায়ায় বসছে, ইয়ে লাগে আর কি। আপনি ইচ্ছা করলে, আমি বলি আপনি ইচ্ছা করলে এরকম 1-2টা কুকুর কিন্তু পালতে পারেন, কিচ্ছু করা লাগবে না। আপনার এখানে যে খাবার দাবার খায় না স্টাফরা, খাবারের যে উৎকৃষ্ট অংশ খালি নিয়ে দিবেন, এই এতটুকুই, আর দেখবেন রাস্তা থেকে ম্যানেজ হয়ে যাবে। এই কিরে মাস্তান, এদিকে আয়। এই মাস্তান এদিকে এদিকে শোন, শুনে যা। আইবি না আইবি না আইবি না? আমো 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 আমো, আয় এদিকে এদিকে শুনে যা। আইবি না আইবি না? ধর্ম 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 ধর্ম, এদিকে এদিকে হন, এদিকে এদিকে আয়স না, কিছু কমো না, এদিকে ওরে ডাক দে, তুই এদিকে আয়, হুই না যা। এই যে ওরে ধরছি না, কিছু করছি? কিছু করি না, আয় তুই আয়, আয় আয়, তুই আমার ভাই, আয় আয় এদিকে আয়, আয় এদিকে এদিকে। সুন্নত করছে তো, করে সুন্নত করছে, দেহি তুই করছ? আচ্ছা দেহি, তুই আমার দেখা, দেখাবি না? আচ্ছা এখন এখন ওইটা খারা, এখন ওইটা খারা। এই যে হন, সুন্দর করে দাঁড়া। এই যে তোরা যে হাঁটতেছিলি রাস্তার মাঝখান দিয়ে, এই রাস্তাটা, এই যে মাঝখান দিয়ে যে হাঁটলি, এটা কি হাঁটার জায়গা ছিল? কি মনে হয় এটা কি হাঁটার জায়গা? হ্যাঁ, এটা কি করার জায়গা? গাড়ি যাওয়ার জায়গা। এই তো সুন্দর উত্তর। তাহলে হাঁটতে হইব কোন জায়গা দিয়ে? সাইডে? কোন সাইডে? এই সাইডে? এই সাইডে মানে কোন সাইডে? ওই যে, হ্যাঁ বাম দিকে হাঁটতে হইব। এটা 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 কোন সাইড? এটা এই সাইড মানে কি? এই সাইডের নাম কি? বাম সাইড, ঠিক আছে, বাম সাইডে হাঁটতে হইব। হ্যাঁ, আর হাঁটবি হচ্ছে ওই যে ফুটপাথ বানাইছে না বড় জায়গা, এটার উপর দিয়ে হাঁটবি। অন্য মানুষে যদি রাস্তায় হাঁটে হাঁটুক, কিন্তু তোরা দুইজন সুন্দর করে ফুটপাথ দিয়ে হাঁটবি, ঠিক আছে? মন থাকবো? আর যদি মনে না থাকে তাইলে আরেকদিন পাইলে কিন্তু একেবারে পুরো নগদে সুন্নত করে দিব। একবার সুন্নত হইলে আবার করাই দিব, বুঝছো? বুঝছো? ওর বিচি কাইটে দিব। কি হয়েছে ভাই, অ্যাক্সিডেন্ট? হাই রে, মারাত্মক নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? রিক্সায় করে বাইকটারে নিয়ে যাচ্ছে, এটা কি RKS? কত সিসির জানো? 125 বা 150 হবে আর কি। কেন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ঠিক জানি না, তবে এই ধরনের রাস্তায়, মানে আগারগাঁ নতুন রাস্তা এলাকায় সাধারণ যে কারণ অ্যাক্সিডেন্টের, সেটা হচ্ছে উর্কিস দুর্কিস বাইক চালানো, ঠিক আছে? উর্কিস দুর্কিস। যাক, পুলিশ চলে গেছে স্পটে, হ্যাঁ পুলিশ চলে গেছে। আর নাইলে দাঁড়ায় একটু কথা বলতাম আর কি। ওই যে সামনে পুলিশের ডাবল পিক আপ ভ্যান দেখা যায়, ওটাতে করে পুলিশ চলে গেছে। আর মোটর সাইকেলটারে জানি কোথায় নিয়ে যাচ্ছে। ও, এটা হচ্ছে RKS 100, বুঝতে পারছি। ইয়ে চাচা, এটা কোথায় নিচ্ছেন? মোটর সাইকেল কই নিতেছেন? ও, শ্বশুর বাড়ি নিতেছেন। আর গাড়ির চালক কই? হায় হায়, এত বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে? হায় হায়, বাসের নিচে ঢুকে গেছে? সর্বনাশ সর্বনাশ, আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ। বুঝতে পারছি, ঠিক আছে চাচা, আসি, আসসালামু আলাইকুম। সর্বনাশ সর্বনাশ, বাসের নিচে নাকি ঢুকে গেছে? বাসের নিচে কেমনে ঢুকবে? ওই যে যেটা বলছিলাম যে হাই স্পিডিং এই সমস্ত নতুন রাস্তা এলাকায়, মানে মোটর সাইকেল একটু চান্স পাইলেই
জোরে টান দিয়ে ভইরা দেয়। পরে সামনে একটা কিছু আসলে তখন আর নিয়ন্ত্রণ করতে পারে না। তো মুরব্বি যেহেতু বলতেছে, পুলিশ মুরব্বি, যে বাসের নিচে ঢুকে গেছে, তার মানে হয়তো বা মানে ব্রেক ফেল করে বাসের সাথে সংঘর্ষ হয়ে একদম পুরা নিচের অংশ দিয়ে ঢুকে গেছে আর কি। আর মুরব্বির কথা অনুযায়ী মোটরসাইকেলের চালক নাকি খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে, তাকে হয়তোবা কোনো একটা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করছে। সবাই সাবধান হন, সাবধান হন অতিরিক্ত গতি, অনিয়ন্ত্রিত গতির বিরুদ্ধে।